লক্ষ্মীর ভান্ডার পাবার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সকল বাংলার মহিলাদেরকে কি শুতে হবে? তবে সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর থেকে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বারবারই বিরোধী শিবিরের নিশানায় এসেছে। তাদের বক্তব্য, লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে বাংলা মা বোনদের সঙ্গে যা খুশি তাই করছে তৃণমূল নেতারা। একই সুর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তার প্রশ্ন, টাকা পাওয়ার জন্য কি তৃণমূল নেতাদের সঙ্গে বাংলার মা বোনেদের শুতে হবে? কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? আসুন শোনাই আপনাদের। আজকে আমি বাংলার সমস্ত মহিলাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, যারা ঘরে সরস্বতী পুজো করছেন, মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন, সেই সমস্ত বাচ্চা মেয়েরা যারা হয়তো আগামী বছর বা 24-এ ভোট দেবে, ক্লাস 11-12 ছাত্র ছাত্রী যারা, তাদের কাছে এই প্রশ্নটা করতে চাই। আজকে যদি তাদের সাথে এই ঘটনা আমরা কি চুপ করে থাকতে পারতাম? আজকে লক্ষ্মীর ভান্ডার পাবার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সকল বাংলার মহিলাদেরকে কি শুতে হবে? তবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে, এটা কি শর্ত, কন্ডিশন অ্যাপ্লাই? আমরা কি এভাবে চুপ করে থাকতে পারি? বাংলার সমস্ত নারী জাতির প্রতি, বাংলার মহিলাদের প্রতি, মাদের প্রতি, বোনেদের প্রতি আমি এই প্রশ্নটি রাখতে চাই। এবং যদি মনে হয় আপনার অন্তর থেকে যে না, প্রতিবাদ হওয়া উচিত, তাহলে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন। এটা চলতে দেওয়া যেতে পারে না। বুধবার সন্দেশখালী যেতে গিয়ে টাকিতে প্রবল বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। বুধবার টানটান উত্তেজনার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টাকি। সন্দেশখালী যাওয়ার কথা জানিয়ে তার আগে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মন্তব্যই করেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত আপনাদের বলি যে বুধবার টাকিতে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে জখম হন সুকান্ত মজুমদার। প্রথমে তাকে ভর্তি করা হয় বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে। বুধবার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ইছামতির ঘাটে পৌঁছে যান সুকান্ত সহ বিজেপি নেতৃত্ব। সেখানেই সরস্বতী পুজো করেন তারা। পুজোর পর পুলিশ তাদের তুলে ব্যারিকেড করে নিয়ে আসে। আর সেই সময় পুলিশের গাড়ির বনেটের ওপরে উঠে পড়েন সুকান্ত। নামানোর সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন, নেমে মাটিতে শুয়ে পড়েন। আর তারপরেই পরিস্থিতি বদলে যায়। বিজেপি কর্মীরা জানিয়েছেন, গাড়ি থেকে পড়ে গিয়ে কোমর সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে, বুকে যন্ত্রণা শুরু হয় তার। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি। গাড়িও এগোতে পিছোতে শুরু করেন পুলিশ কর্মীরা। আর প্রবল ঝাঁকুনিতে সেই সময় মাটিতে পড়ে যান সুকান্ত। যদিও বিজেপির দাবি পুলিশই ফেলে দিয়েছে তাকে, আর তাতেই সংজ্ঞা হারান এই বিজেপি নেতা। অসুস্থ সুকান্ত মজুমদারকে তড়িঘড়ি গাড়িতে তোলা হয়। তাকে নিয়ে বসিরহাটের হাসপাতালের দিকে রওনা দেয় গাড়ি। দেখুন सिक्योरिटी बताओ, हटाओ उसको, हटाओ उसको, हटाओ। अरे हॉस्पिटल जाना है यार। বুধবার সকালে সন্দেশখালী যাবার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের। তবে মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালীর 19টি জায়গায় 144 ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান, কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। এরপরই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। এসবের মাঝেই কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরা। ইছামতির পারে প্রতিমা রেখে শুরু হয় পুজো। সুকান্ত মজুমদার বলেন, আমরা চেয়েছিলাম বাগদেবীর আরাধনার সুযোগ দেওয়া হোক, আর সেই মতো নেতা নেত্রীরা প্রতিমা নিয়ে বের হচ্ছিলেন, কিন্তু পুলিশ মূর্তি ভেঙেছে। বাংলাদেশের জামাত এরকম করত, এবার বাংলার পুলিশ মায়ের হাত ভেঙে দিয়েছে। এই অন্যায় আমরা মানব না। শাহজাহানের সমর্থনে যে পুলিশেরা রয়েছেন তারাই এ কাজ করেছেন, বাংলার মানুষ মাফ করবে না। তবে এর আগে সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, সিনেমার মাস্টার মশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা হচ্ছে, তবে এই মাস্টার মশাইকে কিন্তু চুপ করানো যাবে না। কি বলেছিলেন সুকান্ত বাবু, আসুন শোনাই। এখনই খবর পেলাম তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে। এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য, কাউকে ঢুকতে না দিয়ে, মহিলাদেরকে ভয় দেখিয়ে, তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না, কারোর সাথে কিচ্ছু ঘটে না, সবাই মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। কিন্তু
সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাইকে হচ্ছে, এই মাস্টারমশাই চুপ থাকবে না। সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি একেবারে বদলে যায়। আমাদের রাষ্ট্রীয় মহিলা মোর্চা এই সন্দেশখালী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশের একটাই লক্ষ্য, কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে কারোর সঙ্গে কিচ্ছু ঘটেনি, সবাই চুপ। মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। সিনেমার মাস্টারমশাইয়ের মতো এই মাস্টারমশাইকেও চুপ করানোর চেষ্টা হচ্ছে। এই মাস্টারমশাই চুপ থাকবে না বলেছিলেন সুকান্ত মজুমদার। এরপরেই কার্যত হুঁশিয়ারি দিয়ে সুকান্তবাবু বলেন, সন্দেশখালী যেতে পুলিশ বাধা দিলে যেখানে বাধা দেবে সেখানেই মহিলাদের মা সরস্বতী মনে করে পুলিশের পায়ের তলায় মা সরস্বতীর পুজো করব। পুলিশের বুদ্ধি জাগুক, সুবুদ্ধি জাগুক, তারা ভাবুক তাদের মা বোনেদের সাথে যদি এই ঘটনা ঘটতো তাহলে কি তারা চুপ করে থাকতে পারতেন? সুকান্ত মজুমদার আরও বলেন, বাংলার মায়েদের কাছে সুকান্তবাবুর প্রশ্ন, আমি বাংলার মেয়েদের কাছে এই প্রশ্ন করতে চাই যারা সরস্বতী পুজোয় ব্রতী হয়েছেন বা সেই সব মেয়েরা যারা আগামী বছর ভোট দেবেন, আজকে যদি তাদের সঙ্গে এই ঘটনা ঘটতো আমরা কি চুপ করে থাকতে পারতাম? লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য কি তৃণমূল নেতাদের সাথে সকল বাংলার মহিলাদের শুতে হবে, এটাই কি শর্ত? বাংলার মেয়েদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে নিজের জায়গায় প্রতিবাদ ও প্রতিরোধ করুন, এটা চলতে দেওয়া যেতে পারে না। কি বলছেন সুকান্ত মজুমদার, আসুন আরেকবার শোনাই আপনাদের। আজকে আমি বাংলার সমস্ত মহিলাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, যারা ঘরে সরস্বতী পুজো করছেন, মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন, সেই সমস্ত বাচ্চা মেয়েরা যারা হয়তো আগামী বছর বা 24-এ ভোট দেবে, ক্লাস 11-12 ছাত্র ছাত্রী যারা, তাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, আজকে যদি তাদের সাথে এই ঘটনা ঘটতো আমরা কি চুপ করে থাকতে পারতাম? আজকে লক্ষ্মীর ভান্ডার পাবার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সকল বাংলার মহিলাদেরকে কি শুতে হবে? তবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে, এটা কি শর্ত, কন্ডিশন অ্যাপ্লাইড? আমরা কি এইভাবে চুপ করে থাকতে পারি? বাংলার সমস্ত নারী জাতির প্রতি, বাংলার মহিলাদের প্রতি, মাদের প্রতি, বোনেদের প্রতি আমি এই প্রশ্নটি রাখতে চাই। এবং যদি মনে হয় আপনার অন্তর থেকে যে না প্রতিবাদ হওয়া উচিত, তাহলে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন, এটা চলতে দেওয়া যেতে পারে না। গতকাল তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই সময় তিনি পড়ে যান, সংজ্ঞা হারান তিনি, এবং তারপর তাকে বসিরহাটের একটা হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর নিয়ে আসা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবং এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন। অন্যদিকে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। সন্দেশখালীর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এবং একই সঙ্গে সন্দেশখালী যাবার চেষ্টা এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। সমস্ত আপডেট পেতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।